আসসালামু হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম করছি আর্তুর কুকিং স্টুডিওতে। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নাচোস চিপসের যে ফিলিংটা আছে বিফের, সেটা কিভাবে করে সেটা, এবং নাচোস চিপস কিভাবে ডেকোরেট করে সেটাও নিয়ে এসেছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট রইল একবার হলো ট্রাই করে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে তারপরে এই জায়গায় পেঁয়াজ পেস্ট ইউজ করছি প্রায় 4 টেবিল চামচের মতো। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচের মতো আর রসুন বাটা হাফ চা চামচের মতো। অবশ্যই এই জায়গায় ট্রাই করবেন পেঁয়াজ পেস্টটা ইউজ করতে, কারণ পেঁয়াজ পেস্টটা ইউজ করলে গ্রেভিটা ভালো হয়ে থাকে। আর এই জায়গায় পেঁয়াজ পেস্টটা খুব ভালোভাবে ভেজে নেবেন, আর আদা রসুন পেস্টটাও যাতে করে এটা স্মেল বা অ্যারোমাটা না আসে। আমি খুব ভালোভাবে ভাজার পর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে যেই গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব, তা না হলে কিন্তু যে কোনো সময় এটা পুড়ে ঝাঁঝালো হয়ে যাবে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো, আর দেওয়া হয়েছে আমার 2 চামচের মতো মরিচের গুঁড়া। অবশ্যই যারা স্পাইসি লাভার না তারা স্পাইসটা কমিয়ে দিবেন। আর অবশ্যই এটা কিন্তু ধনিয়া গুঁড়া মাস্ট বি লাগবে। আর এটা দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা। এই স্পেশাল মশলার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অবশ্যই খুব ভালোভাবে এটাও ভেজে নেবেন। আর পেঁয়াজগুলো ভালোভাবে না ভাজলে কিন্তু এটা অ্যারোমাটা থেকে যাবে, সেক্ষেত্রে খাবারটা টেস্ট আসে না। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। অবশ্যই ভাজা জিরা গুঁড়াটা একদম অল্প কম পরিমাণ দিবেন, তা না হলে এটার জিরার স্মেল কিন্তু অনেকে সহ্য করতে পারে না। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি গরুর গোশত কিউব করে রাখা, প্রায় কিউব করেও করতে পারেন বা কিমা সিস্টেমও করতে পারেন। আমি কিমা সিস্টেম করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এতে করে যাতে গরুর মাংস থেকে যেই পানিটা আছে সেটা বের হয়ে যায়। আমি এই জায়গায় এক্সট্রা পানি ইউজ করব না, পরে ইউজ করব। আগে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হবে, তারপরে আমি এই জায়গায় কুসুম কুসুম গরম পানি ইউজ করব। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে রিকোয়েস্ট রইল একবার হলে ট্রাই করে কমেন্টে জানাবেন। আর এখন দেখতেই পাচ্ছেন কিন্তু এটা কিন্তু তেল তেল হয়ে এসেছে। আর ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই জায়গায় আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 6 কাপের মতো, যাতে করে এটা সিদ্ধ হয়ে যায়। আর এই জায়গায় ট্রাই করবেন কুসুম কুসুম গরম পানিটা বা বলক তোলা গরম পানিটা ইউজ করতে, তাহলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে এবং খুবই পারফেক্টভাবে গোশতগুলো একদম সফট হয়ে যাবে। আর অবশ্যই বলবো যদি ভিডিওতে ভুল ত্রুটি পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বয়সের সমস্যা হলে তাহলেও, কারণ আস্তে আস্তে আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ ইন্সপায়ার হব, যাতে করে আরও নিউ ভিডিও নিয়ে আসতে পারি আর রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারি। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলবো মাস্ট বি ট্রাই করবেন, যারা পুরাতন আছেন তারাও করবেন, কারণ রান্না তো একটা আর্ট বলবো কি, এমন কোনো লোক নেই যে খাবার রসিক নেই, সবাই কম বেশি খাবার পছন্দ করে থাকে। আর যেহেতু এটা ডিফারেন্ট কান্ট্রির ফুড আমি নিয়ে আসি, সো আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন। এই জায়গায় আমি মজুরুলা চিজ দিয়ে দিচ্ছি। অবশ্যই তো যখন আমি পানি দিয়েছিলাম তখন চুলার আঁচটা আমি হাই স্পিডেই দিয়েছি, হাই টু মিডিয়াম স্পিডে। এই জায়গায় আমি মজুরুলা চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে একদম মিডিয়াম টু লোই করে দেব। আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন, বা এই জায়গায় আমি মজুরুলার পরিবর্তে আপনারা পেরে যে চিজটা আছে সেটাও ইউজ করতে পারেন। আর এটা দেওয়ার কারণে কিন্তু খুবই চিজি হয়। আর এটা দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু প্রায় মেল্ট হয়ে গেছে। আর এটা মেল্ট দেখতে যত সুন্দর, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর এখন কিন্তু হয়ে এসেছে। আর এই যে আমার নাচো চিপসের রেসিপি, এটা আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখন আমি যেই বিফটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে চিকেনটাও ঠিক একইভাবে তৈরি করে নিতে পারেন। আর এইটা কিন্তু একটা মেক্সিকান ফুড, আর বাচ্চারা কিন্তু এরকম টাইপের খাবার খুবই পছন্দ করে। আপনারা চাইলে স্ন্যাক্স বা নাস্তা হিসেবেও দিতে পারেন, বা বাসায় যদি মানুষ আসে মেহমান বা গেট টুগেদার করেন তাহলে ইনস্ট্যান্ট এটা তৈরি করে নিতে পারেন। আর এই জায়গায় সস ইউজ করছি টমেটো সস, আর এটা যেটা ক্রিমি চিজি সস এটাও আমি তৈরি করেছি। এটা আমি প্রায় এটার ভিডিওটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন হোম স্ক্রিনে। সো আমি একের পর এক এটা ডেকোরেট করেছি। ডেকোরেটটা আপনাদের যার মতো সেই এমবিয়েশন হিসেবে করে নেবেন, এটা নিজের একটা আর্ট, এটা আমার কিছু বলার নেই। যত বেশি ডেকোরেট করবেন এটা দেখতে তত বেশি মজা লাগবে। আমি এই জায়গায় প্রায় 3-4 লেয়ার দিয়েছি, আপনারা চাইলে একটা বেশিও করতে পারেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা এখনও নোটিফিকেশনটা অন করেনি নোটিফিকেশনটা অন করে সাবস্ক্রাইবটা প্লিজ করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি কলিগ। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এই নাচো চিপস কীভাবে সংরক্ষণ করতে পারেন সেটার ভিডিও আছে, আমি দিয়ে দিব এই ভিডিওর ভিতরেই হোম স্ক্রিনে, সো দেখিয়ে নেবেন। আর এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, আর খেতেও কিন্তু হুবহুব টেস্টের রেস্টুরেন্ট স্টাইল এসেছে। আমি ট্রাই করেছি রেস্টুরেন্ট যেভাবে পারফেক্টভাবে করে ঠিক সেভাবেই করেছি। আর এটা অবশ্যই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কম বেশি মজা করে খাবে। সো এটা এর জন্যই বলবো মাস্ট বি ট্রাই এই আইটেমটা।
আর অনেকে যারা আমার ভিডিও ভালো লাগে না ইগনোর মাই ভিডিও, সো আজাইরা এসে কোনো ধরনের বাজে কোনো কিছু না মন্তব্য করলেই মনে করি ভালো। আর যারা আর কিছু কিছু মানুষ এরকম করে, আর কি প্রায় বেশিরভাগ মানুষই আছে যারা নাকি ইন্সপায়ার করে নতুন কিছু দিতে, তাদের জন্য আমি অনেক গ্রেটফুল। সো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আর একটা জিনিস ভুল না হলে সেটা কিন্তু শুধরানো যায় না। সো যারা আমার ভুল ধরে দেন তাদেরকেও আমি বলবো থ্যাঙ্কস, কারণ থ্যাঙ্কস বলে আপনাদেরকে ছোটো করব না, কারণ তার চেয়ে বেশি আপনারা অনেক কিছু করে দেন, কারণ আপনাদের এই ভুলগুলো দিয়ে আমি আস্তে আস্তে এগুলো শুধরে নেওয়ার ট্রাই করছি। সো ইনশাল্লাহ নেক্সট থেকে বেটার লুক আসবে, সব কিছুই ভালো ভালো আসবে। সো এর জন্য অপেক্ষা করতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে অন নোটিফিকেশনটা অন করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, আর এটা দেখতে যতটা আমি খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। আর এটা কিন্তু সবই পারফেক্টভাবে কীভাবে কী করতে হয় আমি ধাপে ধাপে ভিডিওগুলো আমি আই বাটন ডিসক্রিপশন বক্সে বা হোম স্ক্রিনে সবগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কষ্ট করে। আর ভিডিওটা অবশ্যই নাচো চিপস এইভাবে ট্রাই করবেন, এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না নাচোসটা কীভাবে করতে হয়, মেক্সিকান ফুড A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। সো ধৈর্য সহকারে ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু কাইন্ডলি সবটা দেখার ট্রাই করবেন, তাহলে আপনাদের কাছেই ভালো হবে। আর অবশ্যই ট্রাই করে বাসায় ট্রাই করে ফেলবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন, আমার এগুলো পড়তে খুবই ভালো লাগে। আর কে কীরকম ভিডিও চান তাও বলবেন, কুকিং রেসিপির ভিডিও সেটা আমি দেওয়ার ট্রাই করব। আর আমার ভিডিওতে কিন্তু আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণে মজার মজার রেসিপি। সো অবশ্যই এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে হয়, যাতে সামান্য উপকরণ তৈরি করে ফেলতে পারেন। সো দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। সো আমি বললে তো হবে না, আপনিও ট্রাই করে ফেলুন। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে এতটুকুই বিদায়, আল্লাহ হাফেজ।